हेलो एवरीवन गुड मॉर्निंग। सो आज একটু পুরে গেল, দেখো ওইদিকে আমি মোবাইলটা আনতে গেলাম ব্লগ করব ভেবে, বাস একটু পুরে গেল। সো অ্যাকচুয়ালি সকালে আমি কিছু ভিডিওগ্রাফি করতে পারিনি, অ্যাজ ইউজুয়াল ভীষণ রাশে ছিলাম। পরীর স্কুল ছিল আর পরীকে স্কুলে পাঠিয়েছি। আফটার দ্যাট ওর ভীষণ শরীর খারাপ লাগছিল, তো স্কুল থেকে রিটার্ন চলে এসছে। এসে তারপরে ও জাস্ট মানে ভীষণ ওর জ্বর জ্বর লাগছিল। আর সো অ্যাকচুয়ালি পরীর স্কুলে যাওয়ার সময় ওর জ্বর এসেছিল, তারপরে আমি স্কুলে পাঠিয়েছিলাম বিকজ আজকে ওর ফটোশ্যুট দিয়েছিল ক্লাস 1-এর, প্লাস ওর আজকে প্রজেক্ট সাবমিশন ছিল। তো গেছে স্কুলে, কিন্তু এত ওর শরীরটা খারাপ লাগছিল যে ও ক্লাস করতে পারবে না লাগছিল। তাই পাপাকে বল, পাপা আমি আজকে আর স্কুল করতে পারবো না, আমাকে নিয়ে চলো। একদম ভমিটিং টেন্ডেন্সি হয়ে গেছিল, তাই ওকে রিটার্ন করে ও পাপা প্রজেক্টটা সাবমিট করে নিয়ে এসছে। তারপরে ওকে এসে আবার ওষুধ টষুধ খাইয়ে আমি শুয়ে দিয়েছিলাম। সো এই জন্য সকালবেলা তারপরে আর এইসবের জন্য ব্লগটা আমি স্টার্ট করতে পারিনি। তো এই জন্য আজকে পরিও রেস্ট করছে, আমরা সবাই বাড়িতে রেস্ট করছি। আমিও আজকে ডে অফ নিয়ে নিয়েছি বিকজ আমার চোখে অ্যালার্জি হয়ে চোখটা ফুলে গেছে। তাও আমি একটা আই ড্রপ দিয়েছিলাম, ওইটাই কারণ ওইটার পর থেকে একটু কমেছে। আমি বেরোচ্ছি না বিকজ ধুলা চোখে আসলেই চোখ জ্বালা পোড়া করছে, তাই ডে অফ নিয়ে নিয়েছি। সুইট এক টোস্ট। আর এখানে পারিকে আমি সকালে একবার দিয়েছিলাম, এখন একবার দিচ্ছি, কাড়া বানিয়ে দিচ্ছি। আমার শরীর ভীষণ খারাপ লাগছে, একটু জ্বর করছে, তারপরে আমারও গলাটা একদম বসে গেছে, কাশি হচ্ছে। হ্যাঁ, আর এটা হলো দেখো, এটা আমাদের করিডোরটা যেটা দিয়ে আমাদের পুজোর ঘরটা, আমাদের পুজো করে দরজাটা খুব সুন্দর। দেখো এই যে পুরো এরকম নকশা করা, এগুলো সব যে নকশা করা ডিজাইনগুলো সব আমি দিয়েছি। এগুলো সব কি নকশা হবে কি না। সো গুড মর্নিং এভরিওয়ান। অ্যাকচুয়ালি সকাল থেকে আমি গুড মর্নিংও বলতে পারিনি, অ্যাজ আই ওয়াজ কোয়াইট বিজি অ্যান্ড বললাম যে শরীরটা ভালো ছিল না, দ্যাটস ওয়াই। সো ক্রোকোডাইল পারি পেয়েছে একটা ক্রোকোডাইল, আর আমি এখন খাচ্ছি কফি। সো আজকে বেসিক্যালি ফ্রাইডে ইজ মাই চিট ডে। সো আজকে আমি মোটামুটি আমার যা মন চায় পুরো উইক ধরে আমি খাইনি, সেগুলো সব খাবো। আর এখানে দেখো একজন এক্সপ্রেশন দিচ্ছে, খেয়ে তো খেয়েই যাচ্ছে সকাল থেকে খালি খায়। আমি পুরো সপ্তাহ খাই, আমার চিট ডে কিছু দেখ মাম্মি, এখন আমি মাসি ম্যাগি বানাচ্ছে, দেখবে আমার সাথে পাপাও খাবে। আর জানো মানে বলে আমি একটু ডায়েটিং করি, একটু চিট টিট করবো না, ডায়েটিং করবো, রাত্রে খাই না। পরের দিন সকাল থেকে উঠে একটা কি বানাচ্ছ, কি খাবো। যখন ব্রেকফাস্ট করে তখন দুপুরে লাঞ্চের চিন্তা করে, যখন লাঞ্চ করে তখন লাঞ্চ করতে করতে রাত্রে চিন্তা করে। সেদিন বলছে রাত্রে দুপুরবেলা লাঞ্চ করতে করতে বলছে বাঁধাকপি শাক আছে, রাত্রিবেলায় যদি একটু লুচি করতে কি ভালো হতো। আমি বলি দুপুরে খাওয়াটাকে খেয়ে নাও, রাতের চিন্তা তারপরে করবো। আজকে রাত্রে অনেক কিছু আছে খাবার, দেখবে বলে দাও কি কি আছে। অলরেডি দুপুরেরটা তুমি খাওনি, সকালে ব্রেকফাস্ট করতে করতে তুমি সকালের ব্রেকফাস্টও করেছিলে না, তুমি বাজারে চলে গেছিলে, তখনই তুমি ডিসাইড করেছো রাত্রে কি খাবে। ডেফিনেটলি চিন্তা করো। তুমি না বলে আজকে চিট ফ্রাইডে। হ্যাঁ হ্যাঁ, চিট ফ্রাইডের প্রিপারেশন নিয়ে নিয়েছি, একদম সকাল থেকে করতে লাগবে না। আজকে পিৎজাও তো, পিৎজা পার্টি হবে তো, দেখা যাক পিৎজা পার্টি যদি টাইমে হয় তাহলে হবে, তাই না? রাত্রে হবে আজকে। আচ্ছা ঠিক আছে, আজকে হবে পার্টি। রুল নেই, আমি তো বলি লাইফ ইজ নট অ্যাবাউট ফলোইং দ্য রুলস। সো কি বলছিলাম, পার্থ সিনচান দেখে, তারপরে কি জানি ডোরেমন দেখে। হ্যাঁ, তো কার্টুন ভীষণ পছন্দ করে। ইভেন পারিকে জানো কোভিডে ইন্ট্রোডিউস করিয়েছে কার্টুন, মানে ও পারি কখনো কার্টুন দেখতো না, শি ওয়াজ নট ইনটু কার্টুন এন্ড অল, ওকে। কিন্তু তোমার কোভিডের সময় পার্থ নিজেও কার্টুন দেখতো, পারিকেও দেখিয়ে দেখিয়ে এখন ওরে পুরো একটা লত লাগিয়ে দিয়েছে কার্টুনের। সামহাউ আমি ছাড়িয়েছি, আই নো হাউ টু ডু ইট। এখনো মানে জাস্ট ও স্কোপটা খোঁজে কার্টুন দেখার, বাট স্টিল যে একটা অ্যাডিকশন ছিল ওর কার্টুনের, সেটা আমি কমিয়ে দিয়েছি, ছাড়িয়ে দিয়েছি। এখন এসছে দেখো ম্যাগি, ম্যাগি মেরি ম্যাগি, হামারি ম্যাগি। তো চলো এখন আমরা একটু খাওয়ার দাওয়ারটা সেরে নিই। বুক্কার ফ্যামিলি বলেছিলাম আমি ম্যাগি বানিয়েছি, তো হাসির থেকে ম্যাগি পাপা খাবে, মানে খাবে, আমি বলেছিলাম। পার্সেল এসে গেছে,
তো এটা এসছে ফ্লিপকার্ট থেকে। আমি একটা নাইট স্যুট অর্ডার দিয়েছি। তো দেখো এই নাইট স্যুটটা বিকজ সামার চলে এসছে না, আর এরকম আমার নাইট স্যুট ডে ওয়্যার আমার খুব পছন্দ, এরকম স্যুটসগুলো যেগুলো থাকে। সো একদম পিওর কটনের মধ্যে আমি নিয়েছি, এটা ভীষণই সুন্দর। সো আমি জাস্ট এখন চেঞ্জ করবো। তো এটা একটা কাইন্ড অফ নাইট স্যুটও বলতে পারো, বাইরেও পরে যাওয়ার জন্য একটা কট সেট, এটা ঘরেও পরা যায়। সো এটাও আমি ফ্লিপকার্ট থেকেই নিয়েছিলাম, আর এটাও খুব সুন্দর। মানে এগুলো কি না বাইরেও পরে যাওয়া যায় এরকম টাইপের একদম। তো ঠিক আছে, আমি এটা পরে জাস্ট দেখাচ্ছি। তো দেখো একটু আগে আমি যে ড্রেসটা আনবক্সিং করলাম, একটা নাইট স্যুট, সেটা আমি পরে এই যে পরে দেখালাম তোমাদেরকে। ভীষণই ভালো লেগেছে, আর এটা ফিটিংসটা খুব ভালো এসছে। সো আমার আরো দুটো পার্সেল চলে এসেছে মিন্ত্রা থেকে। আমি সানগ্লাস অর্ডার দিয়েছিলাম, পার্থের জন্য দুটো দিয়েছি, আমার জন্য একটা দিয়েছি। এখন জানি না কার এসছে, লেটস সি হু ইজ দ্য লাকি ওয়ান। আমার না পার্থের মেয়ে বলছে মামা 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 মামা, শি ইজ অলওয়েজ মাই সাপোর্টার। তো আচ্ছা আমার চলে এসছে, ট্রাই করে দেখি কেমন লাগে। ভালো লাগছে না, না গ্লাসটার কোয়ালিটি ভালো না। আমি একটু লো কোয়ালিটি অর্ডার দিয়েছি। আমার এই যে 4000-5000 টাকার গ্লাসগুলো কি হয়, ঠিক আছে 1 বছর 2 বছর ইউজ করি, তারপরে কি অনেক সময় ভেঙে চলে আসে। তারপরে যেমন অনেক সময় সমুদ্রে চলে গেলাম, শীতে চলে গেলাম, পরে গেলাম তো নষ্ট হয়ে গেল। তো বেকার বেকার আমি 5000-6000 টাকা আমি খরচ করলাম। তাই ভাবছি এখন থেকে আমি এক্সপেন্সিভ সানগ্লাসেস কিনবো না, ওই 1000 রেঞ্জের মধ্যেই কিনবো, 1-8 পরবো, ঠিক আছে। আদারওয়াইজ কি ও আচ্ছা 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 699 নিল, এটা 699। বাই দ্য ওয়ে এটা ব্র্যান্ড, এটা ডিউক ব্র্যান্ড, এটা ওই রকম রাস্তার পাতি মাল না যেটা আমি 150 টাকা করে। এটা ডিউকের, এটা একটা ব্র্যান্ড। এটা হচ্ছে আমার একটা ছোট্ট সিসি ক্রিম, এটা ল্যাকমির 925 এর একটা সিসি ক্রিম। আউট অফ মাই রুটিন চলে যাও তা না, আমি খেয়েছি এই যে মাফিনটা হাফ খেয়েছি, মানে পোর্শন একটু মেপে খাবে, মানে পেয়েছি খাচ্ছি ঠেসে তা করবে না। একটু যদি ওয়েট লুজ করতে চাও, নিজেকে মেনটেন রাখতে চাও, বরাবরই আমি নিজেকে একটু মেনটেন রাখি, মানে কখনো আমি ওভার ওয়েট বেশি একটা হই না। তো সবসময় এখন যেহেতু একটু ওভার ওয়েট হয়ে গেছে, নট কি আমার লুকসের জন্য, টু বি হেলদি। আর এটা হলো দেখো চিয়া সিডস খাচ্ছি। তো চিয়া সিড সকালে খেতে পারো, দুপুরে খেতে পারো, অনেকে বলে সকালে খাওয়া দরকার, এরকম কিছু না, দুপুরেও খেতে পারো, চাইলে বিকালেও খেতে পারো। চিয়া সিডসটা এরকম ভিজিয়ে রেখে বা গাজর কুচি করে এরকম করে দিয়েও খেতে পারো, বাট আমি এখনটাকে প্লেনই খাচ্ছি, কিছু দেবো না। বা মুস্তির সাথেও খেতে পারো, আমি প্লেন খাচ্ছি। আর এটা খুব একটা ভালো ওয়েট রিডাকশনের কাজ করে চিয়া সিডস। সো চলো এটা এখানে খাই আমি। সো এই যে দেখো, এটা হলো আমার সরস্বতী ড্রেস, এটা হলো আমার সরস্বতী ড্রেস, সরস্বতী পূজার জন্য। এই যে সরস্বতী বিনা নিয়ে হাজির, একদম সাক্ষাৎ সরস্বতী। আবার করতে হবে, ভিডিও হয়ে গেছে। একদম সাক্ষাৎ সরস্বতী বিনা নিয়ে হাজির, ঠিক আছে। তো এটা হলো আমার মেয়ের সরস্বতী পূজার ড্রেস। আমি জাস্ট হাফটা দেখাচ্ছি, নিচে পোর্শনটা দেখাচ্ছি না। কালকে স্টিচ করিয়েছিলাম ব্লাউজটা, সকালে দিয়েছিলাম আন্টিকে স্টিচ করাতে, তো আমাকে রাত্রি আন্টি দিয়ে দিয়েছিল। তুমি আগের ভিডিওতে, গতকালকের ভিডিওতে তোমরা দেখতে পারো। সো দেখো এটা হলো একটা ড্রেস, ওর সরস্বতী পূজাতে অনেকগুলো ড্রেস, ঠিক আছে। মেয়ে আমাকে বলেছে মা সকালে একটা ড্রেস পরবো, দুপুরে একটা ড্রেস পরবো, রাত্রে কি বলেছো? আচ্ছা সরস্বতী মা পুরো প্রকট হয়ে যাবে সেই রাত্রে, ঠিক আছে। তো সকালে একটা ড্রেস, দুপুরে একটা ড্রেস, বিকালে একটা ড্রেস, রাত্রে একটা ড্রেস। আর এর মধ্যে তো মানে কতবার যেন ড্রেস চেঞ্জ হবে, তো সেটার জন্য সব আমার নতুন ড্রেস নিতে হয়েছে, 4 থেকে 5টা পুরো নতুন ড্রেস আমার নিতে হয়েছে ওর জন্য, ঠিক আছে। আমার ফ্যাশনিস্টা, আমার একদম ডিভার জন্য, ফ্যাশন আইকনের জন্য। দেখো ও শরীর খারাপ, জ্বর, ওকে দেখলে কেউ বলবে ও শরীর খারাপ জ্বর? শি সো মানে কি বলবো, স্পন্টেনিয়াস এন্ড বিন্দাস। ওর শরীর খারাপ হলেও মানে ওকে বুঝতেই পারবে না দেখে, তুমি সবসময় সো অ্যাক্টিভ ইভেন। সো দেখেন আমার লক্ষ্মী মা এখানে বিনা সরি সরস্বতী মা, লক্ষ্মী সরস্বতী গুলিয়ে যাচ্ছে, সরস্বতী মা এখানে বিনা বাজাচ্ছে, এই দেখো। আর ওর ব্লাউজটা দেখে নাও, এটাও একটা আমি কটনের মধ্যেই বানিয়েছি, খুব সুন্দর। আর এর যে নিচের পোর্শনটা যেটা, সেটা আমরা দেখাবো সরস্বতী পুজোতে।
ড্রেস আপ করে তখন দেখাবো। আর এটা খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট করা ড্রেসটা, দেখো খুব সুন্দর ফিট হয়েছে। আর সরস্বতী পূজাতে পারি শাড়ি পরে তখন দেখাবে তোমাদের সবাইকে। আর এটা হলো মডার্ন ডেজ বিনা, ঠিক আছে, এটা মডার্ন ডেজ বিনা। সো এখানে আমি পারিকে এখন অয়েল মাসাজ করিয়ে দেব। ওরও এখন একটু জ্বরও এসছে, তাই এটা একটা মানে হার্বাল অয়েল, সেটা ফেয়ারনেস প্লাস একটা মানে জ্বর টরের সময় অয়েলগুলো দিলে ভালো। সেই হার্বাল অয়েলটা ওকে দাওয়াবো, যেটা আমি নিজের হাতে বাড়িতে বানাই, ওটা আমার মা শিখিয়েছিল আমাকে। সো ওটা এখন ওকে মাখিয়ে দেব। না বাবা, মাখাটা তোমার দেখাচ্ছি না, তোমার শরীরে যে মাখিয়ে দেবো, কারণ তোমাকে তো খালি গিয়ে করে মাখিয়ে দিতে হবে। তো এখন চলছে WWF, পরীর আর পার্থের মধ্যে ফাইটিং। পরী পার্থের কম্পিউটার রেখে ফেলে দিয়েছে, পার্থ পরীর সোয়েটার নষ্ট করছে। সো আমার অ্যাকচুয়ালি দুটো বাচ্চার সংসার, হ্যাঁ, সামটাইম পার্থ আমার বাবা হয়ে যায়, আর সামটাইম আমার বাচ্চা হয়ে যায়। তো সামটাইম আমার বাবা হয়ে যায়, এটা খেও না, ওইটা করো না, ওইটা করছো কেন, এটা করছো কেন, হ্যাঁ, সারাক্ষণ লাইক বাবা বাবা ফিলিং দেয়। আর এখন বাচ্চা বাচ্চা ফিলিং দিচ্ছে, দেখো WWF চলছে। কান্নাকাটি করছে, না 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 আমার বাবা, বাবা বলছে ও ডল ফেলে দেবে, তাই কান্নাকাটি করছে। না বাবু, না 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 না, কি না না, আচ্ছা ঠিক আছে। এই সারাদিন আমার এগুলো হ্যান্ডেল করতে হয়, মা বাবা আর মেয়ের ঝগড়া, মানে কি বলবো আমার, মানে না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর লাগাবি আমাকে তেল? তুমি কাটতে পারছো না, কেতো না, কেতো না, তোমার শরীর ভালো। তুমি তেল লাগাবি? আয় আয় আয়, তো সবগুলো ডলকে তেল লাগিয়ে দেবো আমি। রাগে কি করছে, শরীরটা দেখ গরম হয়ে গেছে, এইরকম করছে, মানে রাগেও ফেফে হচ্ছে। না 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 বাবু না। আজকে পারির হেয়ার কাট করে দিচ্ছি, একটু জাস্ট ট্রিম করে দেবো। চোখটা মুজে রাখো পারি। তো ছোটখাটো হেয়ার কাট এই কাজগুলো আমি নিজেই করে নিই, আমার নিজেরও আমি নিজেই বাড়িতে করে নেই। इसको बोलता है पैसे का बचत, इसको बोलता है पैसे का बचत। চোখটা মুজো না, হ্যাঁ, চোখটা মুজে রাখো, খুলবে না, চোখে ঢুকে যাবে। চোখটা খুলবে না বলছি যে। ইস, চুলটা ঘরে ফেলবে না, আমি এটা কেন দিলাম, বেশিটা আমি কেন পাতালাম ঘরে ফেলার জন্য? বেশিটা এই জন্য পাতালাম না, যাতে ঘরে না পড়ে। তুমি ছিটিয়ে ছিটিয়ে ফেলছো কেন? হেয়ার কাট এখন করিয়ে দিচ্ছি, এই যে। আর এরকম করে ছোটখাটো মানে জিনিসগুলো, হেয়ার কাট, হেয়ার ট্রিম, এগুলো বাড়িতেই করা যায় অ্যাকচুয়ালি। আর এটাকে বলে पैसे का বাচত। আর বলে না মানে একটু বাচত করা দরকার, না হলে কুবেরেরও খাজানা খালি মানে হয়ে যায়। তো সবকিছু একটু ম্যানেজ করে বাচত করে সুন্দর করে সংসারটাকে মেনটেন করতে লাগে, হ্যাঁ না পেরি? আর পারি সব এখন থেকে শিখে যাচ্ছে, হ্যাঁ না পেরি? পিছনের গুলি করবো, চুপ করে বসো। পারি যখন ছোট ছিল, ওর ফার্স্ট মুন্ডনের পরে সেকেন্ড মুন্ডন, থার্ড মুন্ডনের সময় ওকে ওর বাবা চুল কেটে দিয়েছিল। ওর বাবা ওর মুন্ডা ওকে বাবা মুন্ডান হয়ে গেছে, বাবা ওকে মুন্ডন করে দিয়েছিল, মানে টাকলু করে দিয়েছিল চুলটাকে। কারণ কেন জানো? বাবা বলছে তখন, না আমি ওকে স্যালুনে নিয়ে যাবো না, কোভিডের সময় করেছিল, বলছে স্যালুনে নিয়ে যাবো না, এখন কোভিড টেভিড হয়ে যাবে, তার মধ্যে মেয়ের চামড়া যদি কেটে যায়, আমার মেয়ের যদি চামড়া ফামড়া কেটে দেয় ওরা, না না এটা আমি নিজেই করবো, রিস্কটা আমি নেবো। তো ও সুন্দর, আমরা দুজনে ধরে বসে ওর চুল কেটে দিয়েছিলাম। ওর বাবা ভীষণ টেনশন ছিল ওর মেয়ের মাথা না কেটে ফেটে দেয় স্যালুনে গেলে। হ্যাঁ, বড় তো হচ্ছে পারি, মানে জেনারেলি মার সাথে ঝগড়া বাড়ে মেয়েদের, না উল্টা এখানে এখানে বাবার সাথে ঝগড়া বাড়ছে, দিন বা দিন বাবার সাথে খুব মানে হাই লেভেলের ঝগড়া হচ্ছে।
এখন শিখি দেখি। আমি বাবাকে এখন তেল মেখে দিলাম, ভুল করে গেলে না, ও অ্যাকচুয়ালি বাবাকে খুব আদর করে, বাবাকে তেল মেখে দেয়, তারপরে চুলে তেল মেখে দেয়, তারপরে চোখে আই ড্রপ দিয়ে দেয়। কি করে অনেক সময় বাচ্চা তো উল্টো পাল্টা করে দেয়, তখন ওর বাবাও রেগে যায়, হ্যাঁ উল্টো পাল্টা করছিস। হ্যাঁ, তো ও পরি রেগে যায় কি, আরে তোমাকে আমি আদর করছি, তোমাকে আমি আদর করে এত কিছু করছি, তারপরে আবার একটু ভুল হয়ে তুমি আমার উপর চাচাচ্ছ। তো ওইটা একটু পরি অনেক সময় আপসেট হয়ে যায় আর কি। দুটো বাচ্চা তো কি আর করবো, দুজনেই বাচ্চা। মন অফ করে দোষে দে দে আমার পায়ে মেখে দে। হ্যাঁ নড়িস না, তোর চুলগুলো বলছি যে কথা বুঝতে পারছিস না, চুলটা কার নষ্ট হবে তোর, বাবার না কিন্তু। চিকেন ট্রায়াল অফ ফরেন কিডস। মুরগি বেবি নড়িস না, ভীষণ রিস্কি কিন্তু চুল কাটা, চামড়া মুমড়া কেটে যাবে। চিকেন মাসির মোবাইল করতে পরে পরে মাসের মোবাইল সারেন বাজে ফায়ার ব্রিগেড সারেন। না না এটাকে জন্য সাইকেল না, এটা হলো ওই মোবাইলের স্নুজের মতো হয়ে গেছে, মনে করা কিছুটা অন্টমে আছে। এটা হতে পারে চিকেনটা মেরিনেট ধুয়ে রাখছো না তো, দই ছাড়া কেমনে ধুয়ে রাখছে, দই ছাড়া কেমনে মেরিনেট যদি এখন না করি তাহলে কিন্তু এটা হতো না। তো এখন যাচ্ছি পরি টিউশনে। অ্যাকচুয়ালি আমি আজকে পাঠাতাম না পরীকে টিউশনে, কিন্তু তারপরে পাঠাচ্ছি কারণ এক্সাম জাস্ট নেক্সট মান্থই, তো দ্যাটস ওয়াই টিউশনে পাঠাচ্ছি। তো এখন পরীকে ওষুধ টষুধ আমি সব খাইয়ে দিয়েছি অলদো, আর আমি আর বাট ওয়েট করবো পরীর জন্য নিচে। যদিও শরীর খারাপ লাগে তাহলে এখানে একটা মন্দির আছে, এই দেখো এটা হলো আমাদের এখানের মন্দির, কালীবাড়ি, ইন্দ্রনগর কালীবাড়ি, ঠিক আছে। সো ওটা হলো ইন্দ্রনগর কালীবাড়ির ব্রিজটা ছিল, তো ওর জন্য ওয়েট করবো। যদিও শরীর খারাপ লাগে তাহলে ওকে নিয়ে চলে আসবো আমরা। সো মা বাবা বলে দেখো অনেক কিছু আমাদের আজকে আমাদের কোচিং সব বন্ধ করেছে, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, অনেক কিছু মানিয়ে নিতে হয়, কিন্তু তোমার সবসময় প্রায়োরিটি সবসময় ইজ ইয়োর ডটার, ইয়োর সান না। সো প্রায়োরিটাইজ এটা করতে হয়, ব্যালেন্স আউট করতে হয়। নিনজা ক্লাস না, ক্যারাটে ক্লাস। ও ক্যারাটে ক্লাসকে বলে নিনজা ক্লাস। ও দিনের সাথে করতে হবে নিনজা ক্যারাটে, নিনজা 3 দিন বল, নিনজা দিদি ক্যারাটে। আজকে ক্যারাটে ক্লাসেও যাব না। আর মামা আজকে হেয়ার কাটটা করে দিয়েছি। তোমরা সবাই কমেন্ট করবে তো হেয়ার কাটটা কেমন হলো বাড়ির। আমাকে আরেকবার হয়েছে আমি এরকম হেয়ার কাট করে দিয়েছি। ওটা তো পার্লারে গিয়ে করিয়ে দিয়েছিলাম, আরে তো আজকে বাড়িতে মাম্মা করে দিয়েছে। তো তখন একটাও সুন্দর ছিল, এখন একটা আরো বেশি সুন্দর। আমরা এসেছি এখানে একটা ক্যাফের মতো আছে, ছোট লাইক ফুড জয়েন্ট আছে, এটার নাম হলো ব্রেক পয়েন্ট। সেটাতে আমরা আরেকবারও চা খেয়েছিলাম, একটা রিলও বানিয়েছিলাম এখানে সেম ড্রেসটাতে। হ্যাঁ, তো এই যে চাটা খুব টেস্টি হয়, চাটা খুব ভালো হয়। আর এই যে পার্ট নিয়েছি এখানে চাউমিন, বিকজ পার্ট হেভি ব্রেকফাস্ট করেছিল, আমি বানিয়েছিলাম যে ব্রেকফাস্টটা এক টোস্ট হেভি হয়ে গেছিল, তাই ও লাঞ্চ করেনি। প্লাস লাঞ্চ করেনি বিকজ আজকে চিকেন ছিল না, ঠিক আছে। আজকে তরকারিগুলো একটু পার্টের পছন্দিদা ছিল না, নিরামিষ ছিল, মিক্স ভেজিটেবল ছিল, সয়াবিন ছিল, ঠিক আছে। তো ওগুলো পার্ট খায় না, ওই হেলদি জিনিস পার্ট খায় না, পার্ট খায় এগুলো। এখন চাউমিন খাবে, আমি 1 স্পুনও খাবো না, নাও খাবো, ঠিক আছে। এই দেখো শার্টটা পেটে বেরিয়ে যাচ্ছে। তারপর একটা শার্ট ওর গায়ে তোমার হবে না, কতগুলো শার্ট, গাদা গাদা শার্ট ওয়ার্ডরোবে পড়ে আছে। হ্যাঁ, বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, তো শার্টগুলো নষ্ট করবে নাকি? বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে বলে? না না, পেট বেরোচ্ছে সেটা ইম্পর্টেন্ট না, তুমি ড্রেসগুলো নষ্ট করবে নাকি? ড্রেস নষ্ট করতে দেবো নাকি তোমাকে? ঠিক আছে, ড্রেস নষ্ট করলে হবে না, পয়সা নষ্ট। হ্যাঁ বলো জুড়ে জুড়ে বাট বাইরে আসলে কনসিয়াস হয়ে যায় ব্লগ করতে। না না, আমি বলছি চাটা ওদের ভীষণ টেস্টি।
জাস্ট চিন্তা করো তোমার সারাউন্ডে কেউ নেই, তুমি একা আছো, একা কথা বলছো, ওরকম করে ব্লগ করতে হয় জানো। দেখো আমার চিট ডে বলেছে আমি আজকে খাবো চাউমিন, তা কিন্তু না, আমি খাবোই না, মানে খাবোই না, মানে আমার ইচ্ছে হচ্ছে না, কারণ আমি লাঞ্চ করেছি, বেশ হেভি করেছি, আমি সোয়াবিন খেয়েছি, মিক্স ভেজও খেয়েছি, তারপর মাছের ডাল ছিল ওটা দিয়েও খেয়েছি, তারপরে ইয়ে করেছিলাম একটা এগ অমলেট করেছিলাম, ওগুলো দিয়ে আমি লাঞ্চ করেছি। তো আমি বেশ হেভিলি লাঞ্চটা করেছি, তাই আমি একটা স্পুনও খাবো না। হ্যাঁ তুমি আরামসে, আমি তো বললামই আমার 24/7 চিট ডে। 24/7 চিট ডে না, ফুড ইজ মাই লাইফ। পার্ট একটা নতুন চ্যানেল খুলবে, ফুড ইজ মাই লাইফ, না পার্ট? এই দেখো বন্ধুরা, এখন চলছে কোল্ড ড্রিঙ্ক এর পর্ব। না, কোল্ড ড্রিঙ্ক আমি এখন অনেক কম খাই। ঠিক আছে, অনেক কম খাই, জাস্ট সামারটা ঢুকুক, এভরিডে একটা থেকে দুটো তো লাগবেই, মানে মিনিমাম একটা তো লাগবেই। ঠিক আছে, দেখো পার্ট এখন থেকে কনসিয়াস হয়ে যাও, আমার তোমার জন্য ভীষণ ভয় লাগে, বুঝেছো তো? যা তুমি ডায়েট করো না, মানে তোমার যে খাওয়া দাওয়ার সিস্টেম। সো এই হলো ফুড জয়েন্টটা, ব্রেক পয়েন্ট, এটা একটা ছোট্ট এখানে রেস্টুরেন্ট আছে। সো এখানে যদি তোমরা চাও এসে চাটা ট্রাই করে যেতে পারো।